সাদাসিধে আমি লেজ কাটা বাঘ, হালুম হালুম ডাকি। বেশ কিছুদিন পরে এলাম, আমায় ভুলে গেলে নাকি? পারি না থাকতে তোমাদের ছেড়ে, শিয়াল ভাগ্নে আর আমি। এবার দেখো আছে সাথে তোমাদের বাঘ মামি। হালুম হালুম হালুম, আবার ফিরে এলো। জমবে গল্প ভারী, হোক শুরু তাড়াতাড়ি। ওহ মামা, কতদিন পরে তোমাদের সাথে দেখা হলো। কি বাগমামি, ভালো আছো তো? হ্যাঁ রে ভাগ্নে, সত্যি অনেক দিন পর দেখা হলো। আহ, কি ভালো ভাগ্নে আমার, কত কষ্ট করে এসেছে আমাদের সাথে দেখা করতে। আহ, কি ভালো ভাগ্নে শিয়াল, কি ভালো, কি ভালো। তো মামা, ভালো মামা না হলে কি আর ভালো ভাগ্নে পাওয়া যায়? ঠিক ঠিক, সেটাও ঠিক। আহ, কি ভালো মামা আমি, কি ভালো, কি ভালো। এই শুরু হলো আদিক্ষেতা, তোমাকে নিয়ে আর পারি না আমি বলে এসব সয়ে আছি। আহ, বউ আমার কি সহনশীল। আহ, কি ভালো বউ আমার, কি ভালো, কি ভালো। আহা, থামবে তুমি? এক কথা শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। একটা কথা কদিন ধরেই আমার মাথায় ঘুরছে। কি কথা, বলো বলো। ভাবছি ভাগ্নে শিয়ালের একটা বিয়ে দিলে কেমন হয়। সর্বনাশ করেছে। থাক থাক মামি, আমার আর বিয়ে করে কাজ নেই, এই আমি বেশ আছি। হতচ্ছাড়া, আহম্মক, আমার বউ যখন বলেছে তখন বিয়ে তোকে করতেই হবে। আমার বউ বলে কথা, কি ভালো, কি ভালো। না না বাঘ মামা, তার থেকে তুমি আমার ঘাড় মটকে দাও, তাও ভালো। কিন্তু আর যাই করো, বিয়ে দিও না। কেন রে ভাগ্নে, বিয়ে করব না বললে কি হয়? সংসার ধর্ম তো সবারই করতে হয়। দেখ তোর বাঘ মামাকে, বিয়ে করে কত বুঝদার হয়েছে। না না মামি, বিয়ে করে বাঘের মতো ছেলেগুলো কাকের মতো হয়ে যায়। কি বললি হতচ্ছাড়া, তো সাহসের বড়িহারি, আমাকে বলছিস কিনা বিয়ের পরে কাকের মতো হয়ে গেছি? না না বাঘ মামা, রাগ করো না, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলছি ফড়িংয়ের মতো ছেলেরা কাকের মতো মস্ত বড় হয়ে যায়। ও তাই বল, তাহলে ঠিক আছে। তাহলে আর আপত্তি কোথায়? তুই শিয়াল বিয়ের পর দেখবি হয়তো হাতির মতো, না না ভাই অতটা নয়, তবে গন্ডারের মতো নিশ্চয়ই বড় হয়ে যাবে। খেয়েছে, এখন কি করি? তোর আর কিছু করার নেই ভাগ্নে, যা করার আমি করব। এক কাজ করি। আহা, বউ আমার কি কাজে। আহা, আহা। আহা, থামবে তুমি? আমি আমার বাপের বাড়ির জঙ্গলে খবর পাঠাই। ওখানে জানতাম এক শিয়ালিনী আছে, ভারী বিদুষী। এ, কি বললে বউ, বিদেশি? না না, বিদেশি হবে কোন দুঃখে। বিদুষী মানে অনেক বিদ্যা শিক্ষা করেছে, সাক্ষাৎ শিয়াল পণ্ডিতের মেয়ে। হ্যাঁ মামি, অমনটি করো না, তোমার পায়ে পড়ি। আমার পেটে একটুও বিদ্যে নেই, ওরকম বউ হলে লজ্জার এক শেষ। না রে ভাগ্নে না, ভারী বুদ্ধিমতী মেয়ে সে। আমি সব ব্যবস্থা করছি, উদ্যোগটা আমারই নিতে হবে। আহা, কি উদ্যোগী বউ আমার। আহা, আহা। হায় হায়, ভালোই সুখে ছিলাম, এরপর কি হবে কে জানে। তা তুমি ঠিকই বলেছ মা, মেয়ের তো বিয়ে দিতেই হবে। আর তোমার ভাগ্নের সাথে হলে তো বেশ আনন্দের কথা।
কিন্তু মেয়ে আমার উচ্চ শিক্ষিত, বুদ্ধিমতী, তার তো একটা মতামত আছে। সে আমি তার সাথে কথা বলে নেব, আপনি কিছু ভাববেন না। তবে মা বুঝতেই পারছো, শিয়াল পণ্ডিত আমি, আমার 14 পুরুষ পণ্ডিত বিদ্বান, মেয়েও আমার সেই রকম, তাই জামাইও বিদ্বান হবে সেটাই আমার মনের ইচ্ছা। সে তো ঠিকই, আগে বিয়েটা তো ভালোই ভালোই হোক। যা তুমি ভালো বোঝো তাই করো মা, কিন্তু জামাইয়ের বিদ্যে বুদ্ধির পরিচয় তো আমায় নিতেই হবে। সে আপনার জামাই, আপনিই বুঝবেন। তা বটে। তুমি ভেতরে যাও মা, আমার মেয়ের সাথে কথা বলে নাও। তা দিদি, তুমি যখন বলছো তোমার ভাগ্নে, তখন আর আমার কি আপত্তি আছে? বাবা যা ভালো বুঝবেন করবেন। তবে গোলমাল একটা আছে। গোলমাল? কি গোলমাল? আমার ভাগ্নে শিয়াল এমনিতে খুব ভালো, সব কিছুতেই ওস্তাদ, যেমন রূপ তেমন গুণ। তবে তবে কি দিদি, বলো বলো। তুই তো এত বুদ্ধিমতী, বুঝদার, তুই নিশ্চয়ই বুঝবি। আমার কথা ছাড়ো, কি বলছিলে বলো। কি গন্ডগোল? অন্ধ না খোড়া? না না, বালাই ষাট। তবে তবে কি? আমার ভাগ্নে শিয়ালের সবই ভালো, তবে কিনা সেরকম পড়াশোনা করেনি। এ মা, মূর্খ নাকি? ছি ছি, আমার স্বামী হবে কিনা নিরক্ষর? না রে, সেরকম নয়, জানে, কিছু কিছু জানে, একেবারে নিরক্ষর নয়, তবে তোদের মতো এত উচ্চ শিক্ষিতও নয়। আহা, কাঁদিস না কাঁদিস না। তবে দেখ, আমাদের এই বনে কেন, অন্য বনেও তোর থেকে শিক্ষিত শিয়াল বর পাওয়া সোজা নয়। তার উচ্চ শিক্ষিত না হলেই বা কি, তুই শিখিয়ে পড়িয়ে নিবি। ভাগ্নে আমার ভারী ভালো, দেখবি তুই খুব সুখী হবি। ঠিক আছে দিদি, তবে বাবা রাজি হবেন না। জামাই শিক্ষিত না হলে বাবা বিয়েই দেবেন না। সে আমি দেখে নেব, পণ্ডিত মশাইকে আমি রাজি করিয়ে নেব, কিন্তু সমস্যা একটা আছে। পণ্ডিত মশাই বলেছেন জামাইয়ের বিদ্যের পরীক্ষা নেবেন। বাবা যা প্রশ্ন করবেন সে আমি জানি, কিন্তু সে তো মেলা প্রশ্ন উত্তর পর্ব। আমাকে শেখাতে হলেও তো 2 মাস লাগবে। কি হবে তাহলে? দেখছি কি করা যায়, তুই চিন্তা করিস না। সর্বনাশ! বলো কি বউ, আমার এই অকাট মূর্খ ভাগ্নে শিয়াল কিনা বিদ্যের পরীক্ষা দেবে শিয়াল পণ্ডিতের কাছে? ছি 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 ছি, লজ্জা লজ্জা! না না মামি, তার থেকে লজ্জার আর কিছু থাকবে না। তার থেকে তুমি বলো ওই শিয়াল পণ্ডিতে গোয়াল পরিষ্কার করে দেব, নারকেল গাছে চড়ে নারকেল পেড়ে দেব, ভাড়ার ঘর পরিষ্কার করব, উঠোন ঝাড় দিয়ে দেব, চাই তো পণ্ডিত মশাইয়ের জামা কাপড় কেচে দেব, কিন্তু বিদ্যার পরীক্ষা দিতে পারবো না। আহারে ভাগ্নে, তুই হবি শিয়াল পণ্ডিতের জামাই, তুই এসব করবি কেন? আমরা তো আছি। এ কি বউ, তুমি কি বললে? আমরা তো আছি মানে? আমি এই জঙ্গলের রাজা বাঘ, আমি কিনা শিয়াল পণ্ডিতের জামা কাপড় কাচবো, উঠান ঝাড় দেবো? তবে বউ, তুমি বললে আমি সবকিছুই করবো। আহা, কি ভালো বউ আমার, কি ভালো কি ভালো! ওহ, তোমাকে নিয়ে আর পারি না। শোন ভাগ্নে, আমি পণ্ডিত মশাইয়ের মেয়ের সাথে কথা বলেছি, ভারী বুদ্ধিমতী মেয়ে, আমি জানি ওই সব সামলে নেবে। তা তুমি যা ভালো বোঝো তাই করো, আমার মাথায় কিচ্ছু আসছে না। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, বলবো বউ? তোমার বুদ্ধি? আচ্ছা,
বলেই ফেলো। শিয়াল পণ্ডিত যখন আমার ভাগ্নের পরীক্ষা নেবে তখন দাঁত মুখ খিচিয়ে এমন হালুম বলে ডাকবো যাতে ওই পণ্ডিত মূর্ছা যায়, তাহলে তো আর পরীক্ষা নিতে পারবে না। জন্যই তো তোমাকে বুদ্ধি দিতে বারণ করি। এরকম ভয় দেখালে শিয়াল পণ্ডিত তার মেয়ের সাথে তোমার ভাগ্নের বিয়ে দেবে? না না, তুমি বলো বাঘমামি, আমি কি করব? কাল বিকেলে আমরা তিনজন যাব পণ্ডিত মশাইয়ের বাড়ি পাকা কথা বলতে। যা বলার আমিই বলবো। শিয়াল পণ্ডিত কোনো প্রশ্ন করলে ভাগ্নে শুধু মাথা নাড়বি। যখন বুঝবি হচ্ছে না তখন জোরে বিষম খেয়ে কাশতে থাকবি। ভুলিস না কিছু। বাহ, সে তো ভালো বুদ্ধি। ও ভুলে গেলে আমি মনে করিয়ে দেবো। ব্যাস, তাতেই হবে। কাল তো দেখি কি হয়। এই দেখুন পণ্ডিত মশাই, আমাদের ভাগ্নে। আহা, কি রূপ, কি গুণ! বেগুন, কি বললে বাবা? ও কিছু নয়। তা বোন, তোর পছন্দ তো আমার এই ভাগ্নেকে? হ্যাঁ মা, বলতো, তোর মত আছে তো? হ্যাঁ বাবা, তোমাদের মত থাকলেই আমার মত থাকবে। তা বাবা জীবন, তোমার পছন্দ তো আমার মেয়েকে? পছন্দ পছন্দ, আমার ভাগ্নের ভারী পছন্দ। পছন্দ করবে না মানে? না হলে বেটার ঘর ভেঙে দেবো। এই তুমি থামো থামো। কি ভাগ্নে, তোমার পছন্দ তো? কি আনন্দ, কি আনন্দ! তবে বাবা জীবন, তোমার তো একটা বিদ্যের পরীক্ষা নেব আমি। এই খেয়েছে। কিছু বললে নাকি? বলছি, ভাগ্নে শিয়াল তো খাচ্ছে, বিষম খাই যদি? আরে না না, বিষম খাবে কেন? বাবা জীবনের খাওয়া তো হয়ে গিয়েছে, এখন তাহলে পরীক্ষা নেই। বেটা আহম্মক, আগেই খেয়ে শেষ করে দিয়েছিস, এখন বিষম খাবি কি খেয়ে? আহা, ভাগ্নের তো পাতে কিছু নেই। দে না বোন, দুটো গরম লুচি। ব্যাস, এবার বাছাধন বিষম খাবে। আহা, কি বুদ্ধি আমার বউয়ের, কি বুদ্ধি, কি বুদ্ধি! তা বাবা জীবন, আমার 3টি প্রশ্নের উত্তর দাও তো। খা, 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 খা। খা বেটা বিষম। তবে ওরে বাবা রে, গেলুম রে, বাঁচাও! ও, আহারে, কি কি হলো? তেমন কিছু হয়নি পণ্ডিত মশাই, বিষম বিষম খেয়েছে। চোখে মুখে জল দিলেই ঠিক হয়ে যাবে। ও ভাগ্নে, ওঠ ওঠ। ভাগ্নের আমার কি দুর্দশা! চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। পাকা কথা, পাকা কথা। হ্যাঁ, তাই তো, এখনো তো পাকা কথা হয়নি। তবে আমার পরীক্ষাটার কি হবে? থাক পণ্ডিত মশাই, এখন ওসব পরীক্ষা। বিয়ের তারিখ ঠিক করুন। আগে তো বিয়ে হোক, তারপর পরীক্ষা হবে এখন। বিয়ের পরে কিন্তু আমার ভাগ্নে বউকে নিয়ে 2 মাসের জন্য দেশ বিদেশ ঘুরতে যাবে। হ্যাঁ, থাক থাক, আরে সে তো মহা আনন্দের বিষয়। মা আমার কত দেশ বিদেশ ঘুরবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে বিয়েতে আর বাধা কোথায়? কি বলো বাবা জীবন? হ্যাঁ, হ্যাঁ। ধন্য আমার বাঘ মামা আর বাঘ মামি, ওদের জন্যই তো আমার বিয়েটা হলো, আর তোমার মতো বউ পেলাম। ভবঘুরে এক শিয়াল ছিলাম, মনের মতো বউ যে পেলাম। হবে যে বিয়ে ভাবিনি আমি, ভাগ্যিস ছিল বাঘ মামি। বউ আমার বড্ড ভালো, ছড়িয়ে দিল রূপের আলো, জ্বলছে যেন হাজার দিয়া, উক্কা হুয়া, উক্কা হুয়া। এই যে শিয়াল মশাই, অনেক পদ্য হয়েছে। এবারে বইপত্র নিয়ে বসো তো দেখি। মনে আছে তো বাঘ মামি কি বলেছিল? 2 মাসের মধ্যে তোমাকে
শিখিয়ে পড়িয়ে বিদ্যান করতে হবে, তারপর বাবা নেবেন তোমার বিদ্যার পরীক্ষা। আবার পরীক্ষা? এবার সত্যি বিষম খাবো? এরকম কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।